আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্রোশেট ফারজানা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কি স্টিচ হলে আপনারা কাজ শুরু করতে পারবেন, এটার একটা ভিডিও। এখন একটা স্লিপ নোট নিয়ে নিচ্ছি আমি। কাজটা শুরু করতে হলে প্রথমে এই স্লিপ নোটটা আপনাদের নিতে হবে। দেখুন, আমি হাতের দিক দিয়ে সুতাটাকে পেঁচিয়ে স্লিপ নোট নিয়ে নিলাম। এখন প্রথমেই আপনাদের কাজটা শিখতে হলে চেইন করতে হবে। চেইনটা কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে সুতাটাকে হুকের সাথে পেঁচিয়ে এই লুপ দিয়ে নিয়ে আসবেন, এভাবে চেইন তৈরি হয়ে যাবে। দেখুন, আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন। আমি সুতাটাকে যে কোনো এক পাশ থেকে পেঁচিয়ে তারপর সুতাটাকে ভিতর দিয়ে নিয়ে আসলেই চেইন হয়ে যাবে। কুশি কাটা প্রথমেই শুরু করতে হলে প্রথমেই লাগবে চেইন করা। চেইন করতে পারলে তারপরে আপনারা অন্য কাজ করতে পারবেন। চেইনটা অনেক সহজ, তারপরেও অনেকে পারে না। দেখেন, এই পাশ দিয়েও যদি আপনারা সুতাটাকে টেনে আনেন তাহলেও চেইনটা হয়ে যাবে, বা এই পাশ দিয়ে আনেন। আমি দুই পাশ দিয়েই দেখিয়ে দিলাম। এভাবে করে চেইন করে নিতে হয়। দেখুন, হাতের দিকে তাকালে বুঝতে পারবেন। হুক দিয়ে সুতাটাকে পেঁচিয়ে এনে তারপরে চেইন করে নেবেন। আমি এখানে উল নিয়েছি, 4 প্লাই উল আর 3 mm হুক। আপনারা হুক বড় ছোট নিতে পারেন। আপনারা যখন একটা মোটা সুতা নিয়ে কাজ করবেন আর হুকটা বড় নেবেন, তখন কাজটা শিখতে সুবিধা হবে। কখনো চিকন সুতা নিয়ে বা ছোট সুই নিয়ে কাজটা শুরু করবেন না, তাহলে শিখতে আপনাদের কষ্ট হবে। যে আমাদের চেইন করা হয়েছে, পরবর্তীতে আমি এখন স্লিপ স্টিচ কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। চেইনের ফার্স্ট চেইনটা যেটা আছে, তারপরের চেইনে সুতাটাকে নিয়ে সামনের দিকে নিয়ে এসে লুপে নিয়ে নেব। দেখুন, চেইনের ভিতর দিয়ে দিচ্ছি বলে কিন্তু এটা স্লিপ স্টিচ হয়ে যাচ্ছে। এই পাশের চেন দিয়ে লুপটাকে টেনে এনে এই পাশের চেন দিয়ে ভিতরে দিয়ে দিলাম, এর জন্য স্লিপ স্টিচ হচ্ছে। প্রথমে কি করেছি আমরা, শুধু চেন করেছি, তারপর এখন চেইনের ভিতর দিয়ে আরেকটা চেন করছি, এর জন্য স্লিপ স্টিচ হচ্ছে। দেখুন, একটা চেইনের ভিতর দিয়ে এনে আরেকটা চেইনের ভিতর দিয়ে নিয়ে নিচ্ছি, এভাবে স্লিপ স্টিচ হচ্ছে। এই যে একটা চেনের ভিতর আগে হুকটাকে দিব, তারপরে সুতাটাকে টেনে এই পাশের লুপ দিয়ে বের করব, তাহলে এটা স্লিপ স্টিচ হয়ে যাবে। এই স্লিপ স্টিচটাও অনেক কাজে লাগে। এটা আপনারা যখন কাজটা পুরোপুরি শিখে যাবেন, অনেক কিছু তৈরি করবেন, তখন এই স্লিপ স্টিচটা কেন লাগে বা কী করতে হবে সেটা বুঝতে পারবেন। যেহেতু আমি একটার পর একটা দেখিয়ে দিচ্ছি, এর জন্য স্লিপ স্টিচটাও দেখিয়ে দিলাম। দেখুন, আগে ফার্স্টে হুকটাকে ভিতরে নিয়ে তারপরে সুতাটাকে টেনে এনে আরেক ফার্স্টের লুপ দিয়ে দেবেন, তাহলে স্লিপ স্টিচ হয়ে যাবে। একটা কাজের সাথে কিন্তু আরেকটা কাজ জড়িত, এটা যদি খেয়াল রাখেন তাহলে অনেকটাই বুঝতে পারবেন যে কীভাবে কী করতে হচ্ছে। দেখুন, ফার্স্টে আমরা একটা লুপের ভিতর দিয়ে চেন করেছি, এখন চেনের ভিতর দিয়ে লুপটাকে টেনে এনে আরেকটা চেনে দিয়ে দিয়েছি, পরে স্লিপ স্টিচ হয়ে গিয়েছে। দেখুন, স্লিপ স্টিচের রোটা শেষ। এখন একটা চেন নিয়ে সুতাটাকে কেটে নেব। আপনারা এটার উপর দিয়েও কাজ করতে পারেন। আমি বোঝানোর জন্য সুতাগুলোকে কেটে আলাদা আলাদা করে নিচ্ছি। দেখুন, এখানে আবার চেন করে নিয়েছি। এখন সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট কীভাবে করতে হবে সেটা দেখিয়ে দেব। এই যে একটা চেন বাদ দিব। এখন এই যে একটা চেনের ভিতর দিয়ে এনে তারপরে যে এখানে দুইটা লুপ হবে, এটার ভিতর দিয়ে করে নিলেই সিঙ্গেল ক্রোশেট হয়ে যাবে। চেনের ভিতর দিয়ে একটা লুপ নিয়ে আসবেন, তারপরে দুইটা লুপ হবে, এই দুইটা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবেন, তাহলে এটার নাম হবে সিঙ্গেল ক্রোশেট।
প্রত্যেকটা কিন্তু এই চেনগুলোর ভিতর দিয়েই সুতাগুলোকে টেনে নিয়ে আসতেছি। দেখুন এই যে নর্মালি হচ্ছে চেনটার ভিতর দিয়ে সুতাটাকে টেনে এনে দুইটা লুপ হবে, এই দুইটা লুপের ভিতর দিয়ে দিলেই হচ্ছে সিঙ্গেল ক্রোশেট হয়ে যাবে। এটাকে বলে সিঙ্গেল ক্রোশেট। আপনারা যদি চেইনটা, ডাবল ক্রোশেট, হাফ ক্রোশেট এগুলো শিখে যান তখন সব কিছুই নর্মাল মনে হবে। এইগুলো হচ্ছে বেসিক জিনিসগুলো। এই সিঙ্গেল ক্রোশেটটা হচ্ছে আপনারা যখন কাজ শুরু করবেন, কোনো কিছু বানাবেন তখন প্রয়োজন হবে। এছাড়া আপনারা নর্মালি ডাবল ক্রোশেট আর চেন দিয়ে অনেক কিছুই তৈরি করতে পারবেন। আমি যখন ফার্স্টে কাজ শিখি তখন আমি চেন আর ডাবল ক্রোশেট এই দুইটাই শিখেছিলাম। আপনারা যদি প্রথমে সব কিছু দিয়ে একটু ঝামেলা মনে করেন তাহলে চেন আর ডাবল ক্রোশেটটা প্রথমে শিখতে পারেন। আমার এই ভিডিওতে চেনটা প্রথমে দেওয়া আছে এবং ডাবল ক্রোশেটটা একটু পরেই দেখতে পারবেন। দেখুন আমরা সিঙ্গেল ক্রোশেটের কাজটা করে নিয়েছি। এখন হচ্ছে হাফ ডাবল ক্রোশেট কীভাবে করব। এই যে প্রথম থেকে 3টা চেন, মানে 2টা চেন বাদ দিয়ে 3টা চেন, 3 নাম্বার চেনে হচ্ছে সুতাটাকে নিয়ে নিব। তারপরে হচ্ছে 3টা চেন দিয়ে হচ্ছে এটার ভিতর দিয়ে করে নিব। এই যে দেখুন আমি এটাকে আবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে হুকের মধ্যে সুতাটাকে পেঁচিয়ে নিতে হবে। এখন কিন্তু হুকের মধ্যে ফার্স্টে সুতা পেঁচিয়ে নিতে হচ্ছে। 3 নাম্বার চেনে হচ্ছে চেন দিয়ে লুপটাকে টেনে এনে এখন এই যে যতগুলো লুপ আছে সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে নিয়ে আসতে হবে। আবার হচ্ছে সুতাটাকে পেঁচিয়ে ভিতর দিয়ে সুতাটাকে এনে 3টা লুপ হবে, 3টা লুপের ভিতর দিয়েই হচ্ছে সুতাটাকে নিয়ে আসতে হবে। এটাকে বলে হাফ ডাবল ক্রোশেট। দেখুন কিভাবে করছি। প্রথমে হচ্ছে সুতাটাকে হুকের সাথে পেঁচিয়ে নেবেন, তারপরে হচ্ছে চেনের ভিতর দিয়ে সুতাটাকে নিয়ে আসবেন। এভাবে করলেই হচ্ছে এটাকে হাফ ডাবল ক্রোশেট বলবে। কোনো রকম সুতা ছাড়তে হবে না বা কোনো সুতা বাদ দিতে হবে না। 3টা সুতার ভিতর দিয়েই হচ্ছে লুপটাকে টেনে নিয়ে আসবেন, সুতাটাকে টেনে নিয়ে আসবেন। এইভাবে করে হচ্ছে হাফ ডাবল ক্রোশেট করতে হয়। দেখুন আমার হাতের দিকে তাকালেও সুন্দর করে বুঝতে পারবেন কিভাবে হাফ ডাবল ক্রোশেট করতে হয়। তারপর আমি বলে দিচ্ছি। সুতোটাকে বেছে নিলাম, এই যে চেনের ভিতর দিয়ে হচ্ছে লুপটাকে নিয়ে আসলাম। এখন 3টা লুপ হয়েছে হুকে, এই 3টা লুপের ভিতর দিয়ে হচ্ছে সুতোটাকে টেনে নিয়ে আসব। সেম একই প্রসেসে হচ্ছে সবগুলো হাফ ডাবল ক্রোশেট করে নেবেন। আস্তে আস্তে এক এক দিন এক একটা স্টেজ শিখেন, সবচেয়ে ভালো হবে। একদিনেই যদি সবগুলো শিখতে চান তাহলে কিন্তু হজবল হয়ে যাবে। একদিন প্রথমে হচ্ছে চেন শিখলেন, চেন শেখার পরে হচ্ছে সাথে সাথে আপনি স্লিপ স্টিচটা শিখলেন। এই দুইটা একদিনে কভার করলেন। একদিন করার পর হচ্ছে অন্যগুলো করতে পারেন। দিনেই যদি সবগুলো করতে যান তখন হচ্ছে ভুল হয়ে যাবে বা কী শিখলেন বা কী করেছেন সেটা খেয়াল রাখতে পারবেন না। আমি একসাথে ভিডিওটা করছি যাতে আপনারা বুঝতে পারেন, একটা ভিডিওতে সবগুলো পেয়ে যান, সবগুলো স্টিচ পেয়ে যান। আর প্রত্যেকটাই কিন্তু আমি চেন দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন কাজ করবেন, নেক বানাবেন বা কোন ম্যাট বানাবেন তখন হচ্ছে অন্য অন্য স্টিচের মধ্যে দিয়ে করতে হবে, সেটা আপনারা তখনই বুঝতে পারবেন। যে দেখুন আমি আগে থেকে হচ্ছে চেন করে নিলাম। এখন হচ্ছে 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনে ডাবল ক্রোশেট করবো। এই যে আমি যেটা ফার্স্টে শিখেছিলাম চেন প্লাস ডাবল ক্রোশেট, আর কোনো কিছু শিখিনি। পরে আস্তে আস্তে সবগুলো এভাবেই কিন্তু দেখেই কমপ্লিট করতে পেরেছিলাম। এটা হচ্ছে দেখুন হুকের ভিতর দিয়ে সুতাটাকে নিয়ে এসে চেনের ভিতর দিয়ে তারপর হচ্ছে 2টা লুপ বাদ দিব। এখন হচ্ছে আবার 2টা লুপের মধ্যে দিয়ে দেবো। এইভাবে হচ্ছে ডাবল ক্রোশেট হয়। দেখুন এই যে সুতাটাকে পেঁচিয়ে নিলাম হুকের মধ্যে, চেনের ভিতর দিয়ে সুতাটাকে নিয়ে আসলাম। এখন দেখুন 3টা লুপ হয়েছে। 3টা লুপ থেকে 2টা লুপ ছাড়বো, আবার পরবর্তীতে হচ্ছে 2টা লুপ থাকবে, 2টা লুপ ছাড়বো, মানে 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসবো। 2টা বাদ আবার 2টা
তাহলেই হচ্ছে ডাবল ক্রোশেট হয়ে যাবে। আমরা হাফ ডাবল ক্রোশেটের কী করেছি, কিন্তু 3টা লুপ হয়েছে, 3টা লুপের ভিতর দিয়ে নিয়ে এসেছি হাফ ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। কিন্তু ডাবল ক্রোশেটের সময় হচ্ছে আপনি 3টা লুপ হবে, ফার্স্টে 2টা লুপ ছাড়তে হবে, মানে 2টা লুপের ভিতর দিয়ে এনে বাকি পরে আবার 2টা লুপ হবে, তখন 2টা লুপের ভিতর দিয়ে হচ্ছে ডাবল ক্রোশেট করে ফেলবেন। এইটাকে বলা হয় ডাবল ক্রোশেট। দেখুন সুতা আমরা কিন্তু স্লিপ স্টিচে হুকের সাথে কোনো সুতা নেইনি, তারপর হচ্ছে সিঙ্গেল ক্রোশেটে হুকের সাথে কোনো সুতা নেইনি। হাফ ডাবল ক্রোশেটে যে হুকের সাথে হচ্ছে সুতা পেঁচাতে হয়েছে ফার্স্টে, ডাবল ক্রোশেটে কিন্তু সেম। এর পরবর্তীতে যতগুলি স্টিচ আসবে সবগুলোতেই কিন্তু ফার্স্টে হচ্ছে হুকের সাথে সুতাটাকে পেঁচিয়ে নিতে হবে, তারপরে কাজ শুরু করতে হবে। দেখুন সুতাটাকে পেঁচিয়ে নিলাম। এখন হচ্ছে চেইনের ভিতর দিয়ে লুপটাকে নিয়ে এসে 2টা লুপ ছাড়বো। 2টা লুপ ছাড়ার পর এখন 2টা লুপ বাকি আছে, এই 2টা লুপের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নেব। দেখুন বারবার যখন দেখবেন তখন কিন্তু আস্তে আস্তে বুঝে যাবেন। কথার কারণে না বুঝলেও আপনারা যখন স্টিচটা বারবার খেয়াল করবেন তখনও কিন্তু খুব সুন্দর করে বুঝে যাবেন। এভাবে হচ্ছে ডাবল ক্রোশেটগুলো করে নেবেন। ডাবল ক্রোশেট শিখে গেলে অলমোস্ট আপনাদের কাজ মোটামুটি শিখে যাওয়া হয় আমার মতে। কারণ আমি মোটামুটি ডাবল ক্রোশেট করেই ফার্স্টে কাজটা শুরু করেছিলাম। আপনারা যদি আশেপাশে কোনো মানুষ পান তারা কিন্তু প্রথমে আপনাকে ডাবল ক্রোশেটটাই শেখাবে। তাই আমি বলছি বারবার যে ফার্স্টে চেইন করেন, পরে ডাবল ক্রোশেটটা শিখেন, এরপর হচ্ছে আপনারা সব স্টিচ এভাবেই পেয়ে যাবেন। আর সুতাটাকে আমি যেভাবে নিয়েছি সেভাবে না নিয়ে ওই আঙ্গুলে হচ্ছে সুতাটাকে আপনারা ফার্স্ট পেঁচিয়ে নেবেন। এই যে এখন আমি আঙ্গুলে যেভাবে পেঁচিয়ে নিয়েছি সেইভাবে পেঁচিয়ে নিলে আপনারা সুন্দরভাবে করতে পারবেন। দেখুন এখন হচ্ছে ট্রিপল ক্রোশেট করব, এর জন্য হচ্ছে 5টা চেইন ছাড়তে হয়েছে, মানে 4টা চেইন ছাড়তে হয়েছে। 5 নাম্বার চেইনের মধ্যে হচ্ছে আমি কাজ করছি। দেখুন এখন প্রথম হচ্ছে 2টা লুপ ছেড়েছি, আবার 2টা লুপ, তারপরে হচ্ছে 2টা লুপের ভিতর দিয়ে কাজটা কমপ্লিট করেছি। দেখুন সুতাটাকে প্রথমে 2বার করে পেঁচিয়ে নিয়েছি, এবার কিন্তু সুতাটা একবার পেঁচাইনি, 2বার করে পেঁচিয়ে নিয়েছি, তাই বলে লুপগুলো বেশি হচ্ছে। এই যে 2টা লুপ করে কিন্তু ছাড়তে হবে, এর থেকে বেশি না। যখন ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট, ডাবল ট্রিপল ক্রোশেট চলে আসবে তখন কিন্তু 2টা লুপ করে ছাড়তে হবে, এটা মনে রাখলেই হবে। দেখুন আমি সুতাটাকে হচ্ছে 2বার করে পেঁচিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে চেনের ভিতর থেকে আবার সুতা নিয়ে এসেছি, তখন 2টা লুপ আবার বাদ দিয়েছি, নেক্সট আবার 2টা বাদ দিয়েছি, থার্ড হচ্ছে শেষ পর্যায়ে 2টার ভিতর দিয়ে সুতাটাকে এনে কমপ্লিট করে দিয়েছি। মানে 3বার কিন্তু এক কাজ করেছি। 3বার যেহেতু এক কাজ করেছি এর জন্য এটার নাম কিন্তু ট্রিপল ক্রোশেট হয়ে গেছে। দেখুন এই যে এখন এই যে 2টা লুপ, আবার 2টা লুপ বাদ, এখন 2টা লুপ, এখন এই যে 2টা লুপ, মাঝখানে হচ্ছে 3বার করে নিয়েছি, লাস্ট একটা 4বার ট্রিপল ক্রোশেট। 2টা লুপ করে ছাড়বেন, এটা মাথায় রাখলেই হবে। 3টা লুপ বা 4টা লুপ করে ছাড়লে কিন্তু হবে না, এই 2টা লুপ করে ছাড়বেন, এইটা যেন মাথায় থাকে। মানে ট্রিপল ক্রোশেটে কি হচ্ছে আমরা 3বার করে কিন্তু লুপ নিচ্ছি, মানে সুতা হচ্ছে 2বার করে পেঁচিয়ে নেব, তারপর হচ্ছে চেনের ভিতর দিয়ে এনে 3বার করে 2টা করে ছেড়ে তারপর হচ্ছে আমরা এই কাজটাকে কমপ্লিট করে নেব। তার মানে এইভাবে হচ্ছে ট্রিপল ক্রোশেট করতে হয়। দেখুন হাতের দিকে তাকালে বুঝতে পারবেন। সুতাটাকে 2বার করে পেঁচিয়ে নিয়ে চেনের ভিতর দিয়ে এনে 2টা লুপ ছাড়লাম, এখন আবার 2টা লুপ ছাড়বো এবং 2টা লুপ দিয়ে কাজটা কমপ্লিট করে নেব। এভাবে হচ্ছে ট্রিপল ক্রোশেট করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কি করতে হচ্ছে। আমার ভয়েসের জন্য আমি খুবই দুঃখিত, ভয়েসটা আজকে খুবই কীরকম আসতেছে আমি জানি না, তারপরেও দুঃখিত।
যদি কিছু না বুঝেন হাতের দিকে খুব ভালো করে তাকাবেন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন আমাদের ট্রিপল ক্রোশেট করা শেষ, সুতোটাকে কেটে নিলাম। এখন হচ্ছে আমি ডাবল ট্রিপল ক্রোশেট দেখাবো। এর জন্য হচ্ছে অন্য কালার একটা সুতা নিয়ে নিলাম। দেখুন হুকের মধ্যে হচ্ছে 3বার করে সুতাটাকে পেঁচিয়ে নিয়েছি। 3বার করে পেঁচিয়ে নিয়ে হচ্ছে কাজ করব এখন 6 নাম্বার চেইনে। 6 নাম্বার চেইনে হচ্ছে আমরা লুপটাকে টেনে নিয়ে এসে এখন আবার কিন্তু সেম দুইটা করে লুপ ছাড়তে হবে একটা। এবার হচ্ছে 4বার কাজটা হবে 2, 3টা লুপ রয়েছে, আবার 3, এই যে 4 নম্বরে কমপ্লিট। এর জন্য এটাকে বলা হয় ডাবল ট্রিপল ক্রোশেট। ঠিক আছে, 3বার করে হচ্ছে আমরা সুতাটাকে পেঁচিয়ে নিচ্ছি। এর আগে হচ্ছে ট্রিপল ক্রোশেটে 2বার করে পেঁচিয়ে নিয়েছিলাম, এখন হচ্ছে 3বার করে পেঁচিয়ে নিয়েছি। কিন্তু এই যে মাঝখান ভিতর দিয়ে যে সুতাগুলো আসবে 4বার করে কিন্তু মানে দুইটা করে ছাড়তে হবে, তাহলে কিন্তু 4বার করতে হবে কমপ্লিট। তাহলে হচ্ছে ডাবল ট্রিপল ক্রোশেট কমপ্লিট হয়ে যাবে। দেখুন বেশি কিন্তু ডিফারেন্স নাই। আপনারা যদি ডাবল ক্রোশেট পেরে যান, তারপরে হচ্ছে ট্রিপল ক্রোশেট, ডাবল ট্রিপল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট সব কিছুই পারবেন, কোনো প্রবলেম হবে না। শুধু একটু দেখতে হবে যে কতগুলো লুপ দিচ্ছি বা কতটুকু কয়টা হচ্ছে চেন হুকের মধ্যে কতবার করে হচ্ছে সুতাটাকে পেঁচিয়ে নিয়েছি। এই দিকটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ট্রিপল ক্রোশেট কীভাবে হচ্ছে, ডাবল ট্রিপল ক্রোশেট কখন হচ্ছে। এই স্টিচগুলোই যদি আপনি পেরে যান, তাহলে আই থিঙ্ক আপনি সব কাজ করতে পারবেন। কোনো রকম কোনো কাজ আর বাদ যাবে না। আপনারা ম্যাট করতে পারবেন, বেডশিট করতে পারবেন, তারপর কাভার করতে পারবেন, নেক করতে পারবেন, জামা করতে পারবেন, মানে ড্রেস সব কিছুই কিন্তু এই স্টিচগুলো দিয়ে করতে পারবেন। আর কোনো স্টিচের তেমন প্রয়োজন হবে না। যখন আর অন্য অন্য স্টিচ আপনি যেমন পপ আপ স্টিচ আছে বা অন্য অন্য স্টিচ আছে, ওইগুলো আপনি করতে গেলে একবার দেখলেই আপনারা পেরে যাবেন। কিন্তু বেসিকটা হচ্ছে এইগুলো, বেসিক এইগুলো যদি আপনি পেরে যান, তাহলে কিন্তু তেমন কোনো প্রবলেম হবে না আপনার। একবার দুবার দেখলেই হচ্ছে সবগুলো কাজ কমপ্লিট করতে পারবেন। 3বার করে সুতাটাকে পেঁচিয়ে এনে এই চেনের ভিতর দিয়ে লুপটাকে টেনে এনে হচ্ছে এখন দুইটা করে লুপ ছাড়বো। 1, 2, 3, 4। দেখুন 4বার করে করে নিলাম। ডাবল ট্রিপল ক্রোশেট কিন্তু এটা। এভাবে হচ্ছে প্রত্যেকটা স্টিচ করে নেবেন। যদি আমার কথাতে না বোঝেন, অবশ্যই হাতের দিকে খুব ভালো করে তাকাবেন, তাহলে অবশ্যই কাজগুলো বুঝে যাবেন। আর এখানে প্যাটার্নগুলো লিখে দেওয়ার মতন কোনো ওয়ে নাই, তাই আমি লিখে দিইনি। প্যাটার্নগুলো কিন্তু আলাদা আলাদা করছি, এর জন্যই এইভাবে শুধু মুখেই বলে দিলাম, লিখে দিইনি। আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমি প্যাটার্নগুলো লিখে দিচ্ছি কোন রোতে কী হচ্ছে। এখানে যেহেতু একটা একটা করেই রো করা হচ্ছে, তাই আলাদা করে লিখে দিলাম না। দেখুন 3বার করে পেঁচিয়ে আবার সেমভাবেই হচ্ছে সুতাটাকে টেনে এনে দুইটা লুপ করে ছাড়তে হবে 4বার। মানে ডাবল ট্রিপল ক্রোশেটে হচ্ছে আপনার 4বার করে কাজটা করতে হবে। দেখুন শেষ স্টিচটা করে নিচ্ছি, আমাদের কমপ্লিট ডাবল ট্রিপল ক্রোশেটটা। এখন একটা চেইন করে সুতাটাকে টেনে নেব, কেটে নিলাম। এই যে এটা হচ্ছে সিকিউর হয়ে গেল, এটা আর খুলবে না। এখন দেখুন দেখতে কেমন হয়েছে। এটা যখন আপনারা কোনো স্টিচের উপর করবেন, তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। এরকম কুচকে আসবে না। ফার্স্ট রোটা এরকম কুচকে আসে, এটা স্বাভাবিক, এখানে ভয় পাওয়ার কিছু নাই। পরবর্তীতে যেই স্টিচগুলো করেছি সেইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। যে ডাবল ট্রিপল ক্রোশেট, তার আগে করেছিলাম ট্রিপল ক্রোশেট, এর আগে করেছিলাম ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, এটা হচ্ছে হাফ হাফ
ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট। দেখুন এই যে হাফ ডাবল ক্রোশেট। এক একটার সাইজ কিন্তু এক এক রকম হয়েছে, আপনারা যখন কাজ করবেন তখনই বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেট, এটা স্লিপি স্টিচ। স্লিপি স্টিচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা যখন কাজ শুরু করবেন শেষ করবেন তখন কিন্তু স্লিপি স্টিচ দিয়ে বা জয়েন করে হচ্ছে কাজটা কমপ্লিট করতে হবে। দেখুন ফার্স্টে হচ্ছে চেন করেছিলাম, চেন, স্লিপি স্টিচ, তারপরে হচ্ছে হাফ সিঙ্গেল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট, ট্রিপল ডাবল ক্রোশেট। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।